হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। অ্যাকচুয়ালি অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আমি মেক করতেছি, কারণ অনেকেই তো জানেন যে লুনার ক্র্যাশের যে নতুন আপডেটটা আসে এই আপডেটের জন্য অনেকেই লুনার ক্র্যাশকে ফ্যাক মনে করতেছে। তো ফ্যাক মনে করার কারণ কি, অনেকেই কিন্তু জানে যে লুনার ক্র্যাশে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট কানেক্টেড করতে বলতেছে। এগুলোর মধ্যে একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, দেন ডিসকর্ড অ্যাকাউন্ট, জিলিকা মানে জিলপে ওয়ালেট, ইথেরিয়াম ওয়ালেট এবং কয়েনবেস অ্যাকাউন্ট। এই 5টা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে বলতেছে। অনেকেই এগুলো অ্যাড করতেছে, তারপরেও কিন্তু তাদের লেভেল আপগ্রেড হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের যে অ্যাকাউন্টগুলো আছে, বিশেষ করে টুইটার অ্যাকাউন্ট এবং ইথেরিয়াম ওয়ালেট, এগুলার কিন্তু বয়স লাগবে। এখানে কিন্তু মেয়াদ দিয়ে দিচ্ছে যে 1 বছর, 6 মাস, 2 বছর এগুলো হলে আপনারা লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন। এটাই কিন্তু এদের টার্ম অ্যান্ড কন্ডিশন। তো অনেকের এগুলার অ্যাকাউন্টগুলোর বয়স কিন্তু হয়নি, যার কারণে কিন্তু লেভেলগুলো আপগ্রেড হচ্ছে না। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি সবগুলা কমপ্লিট করে একটা ভিডিও মেক করে দেন। এই জন্য আমি অনেকের রিকোয়েস্টের জন্য আজকে এই ভিডিওটা মেক করতেছি। দেখেন এখানে কিন্তু আমার সব অ্যাকাউন্টগুলা কানেক্টেড করা আছে। উপরে এখানে আছে হচ্ছে আপনাদের টুইটার অ্যাকাউন্ট, তারপরে ডিসকর্ড অ্যাকাউন্ট, জিলপে ওয়ালেট, দেন ইথেরিয়াম ওয়ালেট, তারপরে আছে কয়েনবেস অ্যাকাউন্ট। আমার কিন্তু 5টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো বন্ধুরা, আমি আবার এগুলো সবগুলো ডিসকানেক্ট করতেছি। ডিসকানেক্ট করার পরে আপনাদের সামনে এগুলা কানেক্টেড করে দেখাবো। তো দেখেন আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি। আপনাদের জন্য আমি আবার আমার অ্যাকাউন্টগুলো ডিসকানেক্ট করতেছি, আবার কানেক্টেড করব, জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য। তো এই কষ্টটার জন্য তো আমি ভিডিওটাতে একটা লাইক অবশ্যই পাই, তাই না? তো বন্ধুরা, এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি আগে এই অ্যাকাউন্টগুলো সবগুলো ডিসকানেক্টেড করব, দেন আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কানেক্টেড করবেন। একটার পর একটা আমি দেখিয়ে দেবো। সো ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং দেখে দেখে কাজগুলো করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের লেভেলগুলো আপগ্রেড হবে এবং বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, একটু ভিডিওটা হোল্ড করতেছি, আমি আগে এগুলো ডিসকানেক্ট করতেছি, দেন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কানেক্টেড করবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু সব অ্যাকাউন্টগুলোই ডিসকানেক্ট করে দিচ্ছি। তো এখানে 5টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, 5টাই আমি আপনাদের কানেক্টেড করে দেখাবো। আমি বারবার বলতেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। নাহলে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপরে আবার আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আমাদের এই অ্যাকাউন্টগুলো কানেক্টেড হচ্ছে না। এই জন্য আমি বারবার বলতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। 2-3বার না দেখে ভিডিওটা আপনারা যদি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে একবার দেখেন, তাহলেই আপনাদের ভিডিওটা দেখে আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি স্টার্ট করতেছি। প্রথমে আমি কানেক্টেড টুইটার অ্যাকাউন্টে ক্লিক করব। আগে টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করব। এর আগে আমি আপনাদের বলে দিই, আপনারা সর্বপ্রথম আপনাদের ব্রাউজারে যাবেন, মানে আপনাদের খুশি মতো যে কোনো ব্রাউজারে আপনারা যাইতে পারবেন। আমি কিন্তু এটা ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। আমি যেটা দেখাচ্ছি, আপনারা এই সিস্টেমে কাজ করলে মোবাইলে অথবা ডেস্কটপে, ল্যাপটপে আপনারা সবখানে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, প্রথমে এখানে আমি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। আপনাদের ব্রাউজারে সর্বপ্রথম আপনারা টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন, মানে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিছি, আমার কিন্তু লগ ইন করা আছে। দেখেন আমি আপনাদের তারপরেও দেখাচ্ছি। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করা আছে। দেন আমি চলে যাচ্ছি লুনার ক্রাশ ওয়েবসাইটে। এখানে আসার পরে আমি কানেক্ট টুইটার অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো ফ্রেন্ডস দেখেন, আমার যেহেতু লগ ইন করা আছে আমার ব্রাউজারে, এই জন্য কিন্তু এরকম সিস্টেম আসছে। আপনাদের যদি লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মতো অপশন আসবে। আপনারা ওইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে অথরাইজ অ্যাপ নামে একটা অপশন পাবেন। এইখানে এই অথরাইজ অ্যাপ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন অথরাইজ অ্যাপ অপশনে ক্লিক করার পরে একটু সময় নেবে, দেন অটোমেটিক কিন্তু আপনাদের ব্যাক করে নিয়ে আসবে লুনার ক্রাশ ওয়েবসাইটে। লুনার ক্রাশ ওয়েবসাইটে নিয়ে আসছে আমাকে। এখানে দেখেন আমার কিন্তু ইউজার নেমটা শো করতেছে, টুইটার কিন্তু আমার কানেক্টেড হয়ে গেছে। এই যে এই পাশে একটা আইকন দেখাচ্ছে, এই আইকনে ক্লিক করে আমি কিন্তু আবার এটা ডিসকানেক্ট করে ফেলতে পারবো। দেখেন আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো এখন কথা হচ্ছে, আমার টুইটার অ্যাকাউন্ট কানেক্টেড করা শেষ। এখন আমি কানেক্টেড করে দেখাবো আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্ট। আপনারা তো জানেন যে ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা যদি ক্রিয়েট করতে না পারেন, তাহলে আপনাদের ব্রাউজারে গিয়ে ডিসকর্ড লিখে সার্চ করবেন, দেন সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেটা লগ ইন করে রেখে দেবেন ব্রাউজারে। যদি ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন হাউ টু
ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট, তাহলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে খুব ইজিলিভাবে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন। অবশ্যই লুনার ক্রাশ অ্যাকাউন্ট আপনারা যেইটা জিমেল দিয়ে ক্রিয়েট করছেন সেই জিমেলটা দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা আছে। তো আমি আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাইলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে এবং আপনারাই ভিডিওটা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার লগ ইনও করা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু ক্রোম ব্রাউজারে ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, এই জন্য আমার এই ইন্টারফেস চলে আসতেছে সরাসরি। তো নিচে এখানে অথরাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, এই অথরাইজ নামে অপশনে ক্লিক করতে হবে। আমার যেহেতু লগ ইন করা আছে এই জন্য আমি এখানে ক্লিক করব। আর যদি আপনাদের লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, সেখানে পাসওয়ার্ড এবং ইমেল দেওয়ার পরে আপনারা অথরাইজে ক্লিক করবেন, দেন কিন্তু আপনাদের কানেক্টেড হয়ে যাবে। আমার যেহেতু এটা লগ ইন করা আছে এই জন্য আমার সরাসরি অথরাইজ চলে আসতেছে। এই জন্য আমি বলতেছি আপনারা সর্বপ্রথমে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরও এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি অথরাইজে ক্লিক করতেছি। তো ফ্রেন্ডস অথরাইজে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু লুনার ক্র্যাশ ওয়েবসাইটে আমাকে ব্যাক করে নিয়ে আসলো, দেখলেন। তো এখানে আসার পরে এই যে এখানে আমার নামটা শো করতেছে, আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এই পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করে কিন্তু আমি এটাও ডিসকানেক্ট করে ফেলতে পারবো। আবার দেখেন আমার যেহেতু এটা কানেক্ট হয়ে গেছে, এখন আমি কানেক্ট করব জিলপে ওয়ালেট অ্যাড্রেস। তো জিলপে ওয়ালেট অ্যাড্রেস কানেক্টেড আমি এই ব্রাউজারে করব না, এখানে অন্য একটা ব্রাউজার ইউজ করব। আপনারা ক্রোম ব্রাউজার ইউজ না করে যদি ফোনে এই কাজটা করতে চান তাহলে কিবি ব্রাউজার ইউজ করবেন, আর যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেই ব্রাউজারগুলোও আপনারা ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারে কিন্তু এটা প্রবলেম দেখায়। তো আমি মজিলা ফায়ারফক্স ইউজ করতেছি, দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো ব্রাউজার ওপেন করার পরে আমি সর্বপ্রথমে এখানে একটা এক্সটেনশন কানেক্টেড করব। আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা জিলপে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। তো অনেকে আমাকে কমেন্ট করছে যে তারা নাকি বুঝতে পারে না, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি আবার ক্লিয়ারলিভাবে আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন জিলপে এক্সটেনশন দিয়ে আপনারা সার্চ করবেন। এখানে যেহেতু আমার ফায়ারফক্স এক্সটেনশন আমি এখানে সার্চ করতেছি, দেখেন মনোযোগ সহকারে দেখবেন। সার্চ করার পরে 2 নম্বরের যে ওয়েবসাইটটা আছে zilpay.io, এই যে zilpay.io এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমাকে সরাসরি এখানে নিয়ে আসে। এই সাইডে দেখেন আমার কিন্তু এখানে রিমুভ অপশন দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমার কিন্তু জিলপে যে ওয়ালেটটা আছে এটা কিন্তু এক্সটেনশনটা কানেক্টেড করা আছে, এই জন্য আমার এখানে রিমুভ আসতেছে। তো আপনাদের যদি কানেক্ট করা না থাকে তাহলে এখানে অ্যাড টু ফায়ারফক্স অথবা অন্য কোনো ব্রাউজার ইউজ করলে সেখানে অ্যাড টু ক্রোম বা অ্যাড টু কিবি ব্রাউজার এরকম অপশন আসবে, কিন্তু আপনারা সেখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। জিলপে ওয়ালেটটা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে এই জন্য আমি এটা ব্যাক করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখাইলাম যে এটা কিভাবে অ্যাড করবেন। তো সেই এক্সটেনশনটা অ্যাড করার পরে আপনারা সেখানে ক্রিয়েটে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা যদি জিলপে ওয়ালেট ক্রিয়েট করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন, খুব ইজিলিভাবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে আপনারা একটা জিলপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার জিলপে অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা আছে আমি আর আপনাদের দেখাচ্ছি না, কারণ জিলপে অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করতে জানে, এটা খুব আহামরি ব্যাপার না। সো আপনারা সবাই ক্রিয়েট করে নেবেন, না পারলে ইউটিউবে ভিডিও দেখে করে নেবেন। আমি জাস্ট ভিডিওটা একটু ছোট করার জন্য দেখাচ্ছি না। তো আমার কানেক্টেড করা আছে, আমি সেখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখে দিছি। জিলপে ওয়ালেটটা আমি সেই এখানে মানে এক্সটেনশনে লগ ইন করে রাখে দিছি। তো এখন আমি ক্লিক করতেছি কানেক্ট জিলপে ওয়ালেট অ্যাড্রেস। আমি কিন্তু বারবার বলতেছি এক্সটেনশন অ্যাড করার পরে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সর্বপ্রথম জিলপে ওয়ালেট যে ইয়াটা আছে এক্সটেনশনটা সেখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি বারবার বলতেছি, ক্লিয়ারলিভাবে বলতেছি, ভাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখন আমার এখানে সরাসরি পাসওয়ার্ডটাও কিন্তু চলে আসে, দেখেন আমি কানেক্টেড জিলপে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করছি, আমার কিন্তু এখানে পাসওয়ার্ড সহ চলে আসে, কারণ আমার ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করা আছে এই জন্য চলে আসে। তো যেহেতু পাসওয়ার্ড চলে আসে এখন আমি আনলকে ক্লিক করতেছি। আনলকে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সরাসরি কানেক্ট লেখাটা চলে আসে, এই অপশনে চলে আসে। আমি কানেক্টে ক্লিক করতেছি, কানেক্টে ক্লিক করার পরে সাইনে ক্লিক করব। দেখেন আমার কিন্তু অটোমেটিক জিলপে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ওয়ালেট অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেছে। এখন আমি ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জিলপে অ্যাড্রেসটা দেখাচ্ছে, আমার কিন্তু জিলপে অ্যাকাউন্ট অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইথেরিয়াম ওয়ালেট কানেক্ট করবেন। ইথেরিয়াম ওয়ালেট কানেক্ট করার জন্য আমি আবার চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ফ্রেন্ডস ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা আবার নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। আপনাদের ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন মেটামাস্ক।
মেটামাস্ক এক্সটেনশন দিয়ে সার্চ করার পরে আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আপনারা যেইভাবে জিলপে ওয়ালেটটা এক্সটেনশনটা অ্যাড করলেন ঠিক সেইভাবে আপনারা সেম ওয়েতে এখানে ক্লিক করে মেটামাস্ক যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড করে নেবেন। দেখেন আমার কিন্তু এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, কারণ আমার কিন্তু এটা অ্যাড করা আছে। আপনারা খুব ইজিলিভাবে অ্যাড করে নেবেন, একবারে সেম মানে জিলপে ওয়ালেটটা যেভাবে অ্যাড করলেন সেইভাবে আপনারা সেটা অ্যাড করে নেবেন, মেটামাস্কটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে ক্লিক করে আপনারা ট্রাস্ট ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিগুলো আছে 12 ডিজিটের প্রাইভেট কি, সেই কিগুলো কপি করে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যদি আপনাদের কোনো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট না থাকে তাহলে মেটামাস্কে আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এখানে কিন্তু 12টা প্রাইভেট কি পাবেন, সেই প্রাইভেট কিগুলো অবশ্যই আপনারা সেভ রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেন আমি লুনার ক্রাশ ওয়েবসাইটে চলে যাচ্ছি, যাওয়ার পরে কানেক্ট ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করতেছি। তো বন্ধুরা, কানেক্ট ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পরে সরাসরি আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে সাইটে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে লক্ষ্য করেন একটু, এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের অটোমেটিকলি চলে আসবে যদি আপনাদের ব্রাউজারের সাথে মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড থাকে এবং আপনাদের এখানে ট্রাস্ট ওয়ালেট বা অন্য কোনো ওয়ালেট অ্যাড করা থাকে বা লগ ইন করা থাকে, তাহলে সরাসরি আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি কিন্তু বারবার বলতেছি আপনারা ক্রোম ব্রাউজারের সাথে মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। দেন সেখানে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে তারপরে আপনারা কানেক্ট ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন। তো আমি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমি সাইনে ক্লিক করতেছি। সাইনে ক্লিক করে দিলে দেখেন ওয়ালেট অ্যাকাউন্ট কানেক্টেড, আমার কিন্তু অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেছে। তো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু 4টা ওয়ালেট আমি 4টা অ্যাকাউন্ট কানেক্টেড করে ফেললাম। এখন আমি লাস্ট অ্যাকাউন্টটা কানেক্টেড করে দেখাবো আপনাদের, কানেক্ট কয়েনবেস অ্যাকাউন্ট। তো আপনারা ইজিলিভাবে আপনাদের ব্রাউজারে কয়েনবেস দিয়ে সার্চ করার পরে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই, আমার কিন্তু কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি নতুনভাবেই ক্রিয়েট করছি, আমার কিন্তু আগের অ্যাকাউন্ট ছিল না। দেখেন এটা কিন্তু আমার কয়েনবেস অ্যাকাউন্ট, আমি কিন্তু নতুন করে এই অ্যাকাউন্টটা করছি জাস্ট এখানে লুনার ক্রাশে কানেক্টেড করার জন্য। এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের ব্রাউজারে অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে আপনারা লুনার ক্রাশ ওয়েবসাইটে চলে যাবেন। লুনার ক্রাশ ওয়েবসাইটে যাওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন কানেক্ট কয়েনবেস অ্যাকাউন্ট। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই কয়েনবেস অ্যাকাউন্টের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কয়েনবেস অ্যাকাউন্টটা যেই ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করছেন সেই ফোন নাম্বারে একটা পিন কোড যাবে, ভেরিফাই কোড যাকে বলে। তো ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা ভেরিফিকেশন কোড আমার ফোনে আসছে, আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই কোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে আপনারা একটা ফাঁকা ঘর দেখতে পারবেন। এখানে যদি একটা টিকমার্ক দিয়ে দেন তাহলে এই ল্যাপটপে, মানে আমি যেই ল্যাপটপটা ইউজ করতেছি এই ল্যাপটপে যদি আমি 1 মাসের মধ্যে মানে 30 দিনের মধ্যে আবারও লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমার ফোনে আর কোনো কোড নাম্বার আসবে না। এখানে যদি টিকমার্কটা দিয়ে দিই তাহলে কিন্তু 1 মাসের মধ্যে লগ ইন করলে আর আসবে না। তো আমি 1 মাসের মধ্যে লগ ইন করলে আমি আর চাচ্ছি না যে আমার ফোনে কোড নাম্বার আসুক, এই জন্য আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক করতেছি। ভেরিফাইয়ে ক্লিক করার পরে তারপরে অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে ক্লিক করার পরে আপনাদের সরাসরি ব্যাক করে নিয়ে আসবে লুনার ক্রাশ ওয়েবসাইটে। তো এখানে আসার পরে আপনারা যদি দেখেন যে আপনাদের কয়েনবেস অ্যাকাউন্টটা কানেক্টেড হয়নি তাহলে আপনারা একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে। তো আমাকে রিফ্রেশ দেওয়া লাগলো না, কারণ আমার এমনিতেই এটা কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড করার পরে সম্পূর্ণ অ্যাকাউন্টগুলো দেখেন আমার কিন্তু 5টা অ্যাকাউন্টে কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পরে আমি একটু নিচে আসবো। নিচে আসার পরে এইখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এখানে আপনারা স্ক্রিন দিতে পারবেন। স্ক্রিন র্যাঙ্ক মানে আপনাদের যে অ্যাকাউন্টগুলো কানেক্টেড করলেন এগুলো আপনাদের আপগ্রেড নেবে। তো আপগ্রেড নেওয়ার পরে তারা স্ক্রিন নেবে, স্ন্যাপশট যাকে বলে। তো নেওয়ার পরে যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাদের লেভেলগুলো আপগ্রেড করে দিবে। এই যে এই জায়গায় আমি কিন্তু আরও 96 মিনিট 96 মিনিট পরে আমি স্ক্রিনটা দিতে পারবো, কারণ আমি এর আগে স্ক্রিন দিছিলাম। আমার কিন্তু আপগ্রেড হয়নি, আমি কয়েকটা অ্যাকাউন্ট কিন্তু কানেক্টেড করিনি, যার কারণে কিন্তু আমার আপগ্রেড হয়নি। আর আমি এই যে অ্যাকাউন্টগুলো কানেক্টেড করিনি তার কারণ হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদের যে ভিডিও মেক করে দেবে এই জন্য কিন্তু কানেক্টেড করিনি।
দেখেন বন্ধুরা, একবার মাথায় ক্যাচ করে দেখুন, একবার ভেবে দেখুন। আমি জাস্ট আপনাদের জন্য আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্টগুলো কানেক্টেড করবেন। এই জন্য কিন্তু আমি আমার অ্যাকাউন্টগুলো কানেক্টেড করে নিই এবং আমি স্ক্রিনও দিইনি, এবং আমার অ্যাকাউন্টের যে লেভেলটা আছে সেটাও কিন্তু আপগ্রেড করে নিই। জাস্ট কিসের জন্য? আপনাদের জন্য। তবুও আপনারা আমার ভিডিওতে কেন লাইক করবেন না বলুন তো? অবশ্যই কিন্তু আমি একটা লাইক পাই। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আপনাদের যদি তবুও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকেই।